শাস্তি চাই, শাস্তি চাই, কোনো সমাজ সচেতন মানুষ যে শুধুমাত্র নিজের টুকু নিয়েই ভাবে না, এমন যে কোনো মানুষে কিন্তু বলবে সন্দেশখালিতে মা বোনেরা মুখ খোলার পর যে সত্যিগুলো জানা গেছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও ছাপিয়ে গেছে। তার কারণ মধ্যযুগীয় সময়তে সংবাদ মাধ্যম তো সেইভাবে ছিল না, যা ছিল তা রাজার পাইক বরকন্দাজ বাহিনী, যারা রাজাদের যা যা পরিকল্পনা সেই অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেই খবর রাজাকে দিতেন। তখন গণতন্ত্র ছিল না, রাজতন্ত্র ছিল। কিন্তু অত্যন্ত অদ্ভুত ভাবে পরিলক্ষিত হলো যে পশ্চিমবঙ্গে আবার সেই রাজতন্ত্র কায়েম যে চলছিল, গোপনে গণতন্ত্র চাদর উপরে ঢাকা দিয়ে তা বেরিয়ে এলো। যেখানে কোন একজন মানুষ, তিনি জনজাতি উপজাতির হতে পারেন, তিনি হিন্দু হতে পারেন বা মুসলমান হতে পারেন, তার যা যা নিশ্চয় করা, মানে স্বাধীনতার এই দেশে তার যা যা অধিকার, সেইগুলো প্রশাসনিক নজরদারির মধ্যে রেখেই কিন্তু লুট করা হয়েছে। যেখানে প্রশাসনের কাজ হচ্ছে যে কোনো অনৈতিক কাজ, বেআইনি কাজকে দমন পীড়ন করা। যারা চুরি বা লুট করছে তাদের নামে প্রতিবাদ করতে গেলে পুলিশ যারা লুণ্ঠনকারী তাদের সঙ্গেই আলোচনা করে মিটিয়ে নিতে বলছে, যে জানার পর যারা আমার এই রাজ্যের রাজা বা রানী, তারা কিন্তু সেই নিয়ে মুখে কুলু পেটেছেন, উল্টে বলছেন যে ষড়যন্ত্র হচ্ছে। এ চরম দুর্ভাগ্যের, এ চরম বেদনার। কথা হচ্ছে যে অন্য কেউ কিছু বলছেন না কেন, তার দায়িত্ব আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে আমার বক্তব্য নিশ্চয়ই তারাও অনুভব করছেন যে তারা চুপ করে থেকে বা অন্য ধরনের কথাবার্তা বলে এই পরিস্থিতিটাকে লঘু করে দেখানোর চেষ্টা করছেন। কিন্তু ভেতরে ভেতরে একটা মানে দ্বন্দ্ব তো চলছেই তাদেরও। আশা করি যে মানুষের এরকম যত ফেটে পড়তে থাকবে তত তারাও সোচ্চার হবে। সন্দেশখালি কেন, গোটা পশ্চিমবঙ্গ থেকে সন্ত্রাস রাজ যেটা চলে আসছে, সেই সন্ত্রাস রাজকে বন্ধ করাটাই কাজ। কখনোই শুধু সন্দেশখালি নয়, কোথাও এই ধরনের তোলাবাজি, এই ধরনের দুর্নীতি, চুরি বা চুরি, এগুলোকে বরদাস্ত করা সম্ভব নয়। যে কোনো সুস্থ সচেতন, মানে যারা রাজনৈতিকভাবে সচেতন এবং প্রগতিশীল গণতান্ত্রিক যারা শিল্পী হন বা নাগরিক হন বা সংস্কৃতি কর্মী হন, কারোর পক্ষে এটা সহ্য করা উচিত। আটা দিয়ে কিছু হবে না। এবার ওরা যেরকম জাটা বার করেছে, সবারই জাটা বার করা দরকার। জাটা লাঠি যা থাকে, আমি একটা লাইন বললাম, সেই লাইনেই কিন্তু অনেকটা বোঝা যায়। ওই একটা মিঠুনদার মধ্যে ছবি ছিল, আমি গর্বিত আমি বাঙালি, সেটার বদলে এখন আমি লজ্জিত আমি বাঙালি, এইটুকু বলতে। আমার মনে হয় রাজনীতি সচেতন ব্যক্তিটা থেকেও জরুরি হচ্ছে একজন মানে পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে সেটা বলা অনেক বেশি জরুরি যে যেটা চলছে সেটা তো ভয়াবহই, এবং বিশেষ করে মানে যেভাবে তথ্যগুলোকে মানে চেপে রাখা হয়েছিল এতদিন এবং সেটা এতগুলো বছর ধরে ঘটে আসছে, সেইটা শুধু 1-2 মাসের ঘটনা তো নয়, তো দীর্ঘদিনের অত্যাচার, দীর্ঘদিনের জমি দখল
এবং সেই তাদের ন্যায্য টাকা না দেওয়া থেকে মহিলাদের উপর যে ধরনের অত্যাচার এবং নির্যাতন এতদিন ধরে ওখানে চলেছে, সেটা সত্যি মানে দূর থেকে সেটা নিয়ে মন্তব্য করাটা তো মানে কোনো মানে শুধুমাত্র সেটা সলিউশন নয়, বা মানে মন্তব্য করতেও নিজেরও লজ্জা লাগছে। এখন একজন নাগরিক হিসেবে প্রচন্ড লজ্জার একটা জায়গাতে পশ্চিমবঙ্গে এরকম একটা ঘটনা দিনের পর দিন ঘটে যাচ্ছে এবং সেটা এতদিন পরে বাইরে আসছে, সুতরাং খুবই খুবই লজ্জাজনক। দেখুন, এটা একদম বিচারাধীন মামলায় রয়েছে, তো এটা নিয়ে আমি এখন কোনো কথা বলতে চাইছি না। তার কারণ দেখুন, সত্যি কথা বলতে বিষয়টা সম্পূর্ণ বিচারাধীন। হ্যাঁ, এবং বিচারাধীন মামলাটা যেহেতু রয়েছে, সেটা তো প্রশাসন এবং আইনি ব্যবস্থা ঠিক করবে, আদালত ঠিক করবে। সেক্ষেত্রে আমার মন্তব্যটা এখানে মানে নিষ্প্রয়োজন। আমি এখানে কোনো মন্তব্য করব না। যেহেতু বিচারাধীন, সেহেতু বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা ঠিক করবেন তিনি দোষী কি দোষী না। এই কথা বলবো, যদি সেখানে সত্যি কোনো বা অন্যায় হয়ে থাকে, পুলিশ প্রশাসন রয়েছেন, আইন ব্যবস্থা রয়েছেন, তারা তাদের মতো করে নিশ্চয়ই সুব্যবস্থা এবং সুবন্দোবস্ত করবেন যাতে মানুষের ভালো।